মূর্তি, জট পড়া চুল, জ্বলন্ত লাল চোখ, লম্বা লম্বা দাঁত আর নখ। তারা পিশাচ। ওরে দেখ দেখ, আজ রাতে কপালটা ভালো, দুটো মোটা সোটা শিয়াল দেখছি। ও, কতদিন গরম রক্তের স্বাদ পাইনি। শিয়াল মশাইরা এত রাতে আমাদের রাজত্বে চললে কোথায়? আমরা মা কালীর মন্দিরে যাচ্ছি, আমাদের পথ ছাড়ো। মা কালী? ওরে বাবা, কি ভয়! এই জঙ্গলে, এই শ্মশানে আমাদেরই রাজত্ব, এখানে মা কালী ফালি কেউ নেই। দোহাই তোমাদের, আমাদের যেতে দাও, আমাদের সন্তান যে মরণাপন্ন। সন্তান? বাবা বাবা বাবা, তাহলে তো আরো ভালো। তোদের খেয়ে তারপর নয় তোর বাচ্চার কাছে যাব। একটা কচি শিয়ালের মাংস খেতে বড্ড ভালো লাগবে। না। শিয়ালি, পেছনে সরে যা, এই শয়তানদের সাথে কথায় কাজ হবে না। পিশাচরা খিলখিল করে হাসতে হাসতে তাদের দিকে এগিয়ে আসে। শিয়াল রাজা শিয়ালি কোণঠাসা হয়ে পড়ে। বাঁচার জন্য তারা মরিয়া হয়ে পিশাচদের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সংখ্যায় আর শক্তিতে পিশাচদের সাথে তারা পারবে কেন? শিয়ালরাজ সাহসের সাথে লড়লেও পিশাচদের এক আঘাতেই সে ছিটকে পড়ে। শিয়ালি ও নখের আঁচড়ে রক্তাক্ত। শেষ, আজ তোদের মা কালীও বাঁচাতে পারবে না। মা, মাগো, রক্ষা করো, আমার বুঝোকে বাঁচাও মা। শিয়ালির সেই আর্তনাদ নদীর বাতাস ভেদ করে মা কালীর কানে পৌঁছালো। তিনি চোখ খুললেন। সেই চোখে আর স্নেহ নেই, সেই চোখে এখন আগুন। তার মুখমণ্ডল ক্রোধে রক্তবর্ণ ধারণ করেছে। পিশাচ, আমার সন্তানদের উপর আক্রমণ! এত সাহস! আজ তোদের বিনাশ আসন্ন। মা কালীর সেই গর্জনে সমস্ত জঙ্গল যেন থর থর করে কেঁপে উঠল। নদীর জল স্তম্ভিত হয়ে গেল। মা কালী আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তিনি দ্রুত বেগে সেই জঙ্গলের গভীরে প্রবেশ করলেন। তার প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠতে লাগলো। পিশাচরা যখন শিয়ালরাজ আর শিয়ালিকে শেষ করার জন্য উদ্যত, ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। এক প্রচন্ড ঝড়ে চারদিক তোলপাড় হয়ে গেল। গাছপালা যেন মাটির সাথে নুয়ে পড়ল। আর সেই ঝড়ের মধ্য দিয়ে এক দিব্য জ্যোতি নিয়ে আবির্ভূত হলেন স্বয়ং মা কালী। হে, কিসের আলো? কে? না, হতে পারে না, মা কালী। হ্যাঁ রে নরাধম, আমি কালী। আমার সন্তানদের রক্ষা করতে আমি এসেছি। মা কালীর সেই ভয়ঙ্করী মূর্তি দেখে পিশাচদের সব আস্ফালন থেমে গেল। তাদের চোখ থেকে সব তেজ নিভে গেল। তারা প্রাণপণে পালানোর চেষ্টা করতে লাগলো। পালা পালা, এখানে থাকলে আর রক্ষে নেই। কোথায় পালাবি? মা কালী তাদের পিছু ধাওয়া করলেন। তার ত্রিশূলের এক ঘায়ে পিশাচরা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। কেউ কেউ প্রাণ ভয়ে জঙ্গল ছেড়ে চিরদিনের মতো পালিয়ে গেল। নিমিষের মধ্যে অরণ্য পিশাচ মুক্ত হলো। তারপর মা কালী ফিরে এলেন সেই রক্তাক্ত ভীত শিয়াল দম্পতির কাছে। তার রুদ্র মূর্তি শান্ত হয়েছে, চোখে ফুটে উঠেছে সেই মাতৃস্নেহ। ভয় পেও না আমার সন্তানেরা, আমি তোমাদের সাথে আছি। ওঠো। মা, মা, আপনি আমাদের জীবন বাঁচালেন। আমরা অধম প্রাণী মা, আমাদের এই সামান্য জীবনের জন্য আপনি এত কষ্ট করলেন। আমরা আপনার কাছে চিরঋণী মা। ওঠো আমার